করতে পারে। দেখেন এখানে একটা বাংলা টু ইংলিশ আমরা ট্রান্সলেশন করবো। ট্রান্সলেশন রুলস কিন্তু একটাই, হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডজেকশন, তাই না? এই রুলস কিন্তু মাস্ট লাগবে, সকল কিছুতে এই রুলস লাগবে। তো আজকে একটু ডিফারেন্স কিন্তু দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে সে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী করছে। তো আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের শেষে অলওয়েজ কি থাকে, একটা ফাইনাল ভার্ব থাকে, ঠিক আছে? আর যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে নন ফাইনাল ভার্ব। এখানে যেহেতু হচ্ছে নন ফাইনাল ভার্ব, এগুলো হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় অসমাপিত ক্রিয়া। যেমন হচ্ছে যে সৃষ্টি করে, এটা হচ্ছে একটা অসমাপিত ক্রিয়া, ঠিক আছে? তো অসমাপিত ক্রিয়া যেমন দেখেন, এরকম যদি অসমাপিত ক্রিয়া থাকে, করিয়া করে পড়িয়া পড়ে, এরকম যদি থাকে তাহলে হচ্ছে তিনটা ওয়েতে আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন। এরকম প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রিপজিশন অফ জিআর, এরকম তিনটা ওয়েতে আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন। এখানে কিন্তু এই যে পড়ে আছে, তাই না? তার মানে অসমাপিত ক্রিয়া। তো এটা কি কেমন ট্রান্সলেশন করতে পারবেন? তো দেখেন আমরা যদি এটা ট্রান্সলেশনটা করি, তাহলে হচ্ছে আমরা বলছিলাম যে মানে দুইটা ওয়েতে করতে পারবেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব কোশ্চেন করতে পারি, আবার হচ্ছে এক্সট্রা ওয়ার্ড, মানে এটা কিন্তু একটা এক্সট্রা পার্ট। এটাও প্রথমে আপনি রাখতে পারেন, আবার এটা মানে যদি আপনি চান এটা শেষে রাখতে তাও রাখতে পারেন।